একটা হাসপাতাল যা মানুষের জীবন বাঁচানোর কথা ছিল, কিন্তু আজ সেটাই হয়ে উঠেছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এক গোলকধাঁধা। মালিকের রহস্যময় মৃত্যুর পর থমকে গেছে এর সময়। আপনি কি জানেন আজ রাতেও ওখানে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে? নর্মাল একটা হাসপাতাল হওয়ার কথা ছিল এটার। সেখানে মানুষ সুস্থ হতে আসবে, ডাক্তার নার্সদের আনাগোনা থাকবে, কিন্তু ঢাকার ধামরাই থানার পাইকপাড়া চুয়ার্দি ইউনিয়নের এই বিশাল ভবনটি আজ কোনো হাসপাতাল নয়, এটি জ্যান্ত এক ভূতের বাড়ি, এক জীবন্ত কবরস্থান। বছরের পর বছর ধরে এটি এভাবেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় হাসপাতালটির নির্মাণ কাজ যখন পুরোদমে চলছিল তখনই হঠাৎ করে এর মালিকের রহস্যময় মৃত্যু হয়। মালিকের মৃত্যুর সাথে সাথেই যেন থমকে যায় এই ভবনের ভাগ্য। কিন্তু আসলে কি শুধু নির্মাণ কাজই থমকে গেছে, নাকি শুরু হয়েছে অন্য কিছু? স্থানীয় মানুষ বলে মালিকের আত্মা নাকি আজও এই হাসপাতালের প্রতিটি ইট পাথরের খাজে খাজে ঘুরে বেড়ায়। তিনি নাকি হাসপাতালটি শেষ করতে চান। রাত যত গভীর হয়, চোরহাটির এই পরিত্যক্ত ভবনের চারপাশের বাতাস তত ভারী হয়ে ওঠে। আশেপাশের রাস্তা দিয়ে একা যাওয়ার সাহস পায় না কোনো পথিক। কেন জানেন? কারণ গভীর রাতে এই অন্ধকার জানালাবিহীন জানালার খোপগুলো থেকে অদ্ভুত শব্দ আসে। কখনো মনে হয় ভেতরে কেউ ভারী কোনো জিনিস টেনে নিয়ে যাচ্ছে, কখনো শোনা যায় তীব্র কান্নার আওয়াজ, আবার কখনো অশরীরী কোনো অবয়বকে বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে থাকতে দেখা যায়। একবার এক পথচারী রাত 12টার দিকে এই হাসপাতালের পাশ দিয়ে ফিরছিলেন। তিনি দাবি করেন হাসপাতালের দোতলায় একটা অন্ধকার ঘর থেকে হঠাৎ এক তীব্র টর্চের আলো তার মুখের উপরে এসে পড়ে, অথচ পুরো ভবনে কোনো বিদ্যুৎ নেই, কোনো মানুষ নেই। ভয়ে কাঁপতে কাঁপতে যখন তিনি দৌড়ে পালাতে যান, তখন কানের খুব কাছ থেকে একটা ঠান্ডা ফিসফিসে আওয়াজ ভেসে আসে, এখানেই থেকে যাও না। আজও ধামরাইয়ের পাইকপাড়া চোরহাটি ইউনিয়নের এই পরিত্যক্ত হাসপাতালটি এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। দিনের আলোতে একে শুধু একটা ভাঙা বিল্ডিং মনে হলেও সূর্য ডোবার পর এর আসল রূপ প্রকাশ পায়। আপনি যদি কখনো এই এলাকা দিয়ে যান, ভুলেও কি রাতের বেলা এই ভবনের দিকে তাকানোর সাহস করবেন? হয়তো অন্ধকারে কেউ একজন ঠিক আপনার দিকে চেয়ে আছে। লোকমুখে এই ধরনেরই বর্ণনা শোনা যায়, তবে আসলে কি এই ধরনের কোনো ঘটনা ঘটে, নাকি শুধুমাত্রই মানুষের বানানো গল্প? তবে এটা সত্য, এত বড় একটি হাসপাতাল নির্মাণ করতে নিয়ে মালিক যখন মৃত্যুবরণ করেছে, তখন কেন কেউ এখন পর্যন্ত সেই হাসপাতালের নির্মাণ কাজ ধরেনি? বছরের পর বছর কেটে গেল, যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে এই হাসপাতালটি। বাংলাদেশ সরকার যদি একটি উদ্যোগ নেয়, তাহলেই হয়তোবা এই ভয়ঙ্কর হাসপাতাল একদিন মানুষের সুচিকিৎসা দিবে। এই বিষয়ে আরো তথ্য পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ কিতে। ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে ফলো করে রাখুন প্রতিদিন অজানা সকল সত্য তথ্য জানার জন্য।